আসলে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা, ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। সে আমারও চিন্তা ভাবনা তাই যে ভাই খেলাটা উদ্বোধন করবে। মামার সাথে আলাপ হয়েছে, মামাও তাই বলছে যে না, মামার ব্যাপারে। যাই হোক, আসলে বর্তমান যুগটা মাদকে ঝুঁকে পড়ছে, ইয়াং গ্রুপটা মাদকে ঝুঁকে পড়ছে। আর হলো কি, তোমার ইন্টারনেটে ঝুঁকে পড়ছে, মোবাইল ফোন, টাচ ফোন, যেটা আমার ছোটো ভাই ফরিদুল বললো, ঝুঁকে পড়ছে। তারপর দেখা যাচ্ছে কি এই জেনারেশন একটা অস্থির ভাব আছে। সেই জন্য তার নাম দিয়েছে অস্থির জেনারেশন, জেনারেশন জেড। তোমরা তার সক্রিয় সদস্য। যাই হোক, আমি একদিন সোহেলে বললাম, আচ্ছা তোমার বাবা অত্র এলাকার ভিতর পাটাগ্রামের শিক্ষক ছিল, এবং পাটাগ্রামের মানুষ কিন্তু নতুন জেনারেশন তোমার বাবার নাম জানে না। সে কেমন প্রকৃতির লোক ছিল আমার ভাই, যে বড় ভাই বসে আছে বলতে পারবে। তার সিটে ভোটে আমরা কিছু বলতে পারবো। তার মোক্তার হোসেনের তার আমরা ছাত্র ছিলাম। আমার প্লাস আমার পাটাগ্রাম হলো আমার নানার বাড়ি। আমার শৈশব এই ছাত্র প্রাইমারি স্কুল কেটে সময় এই পাটাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 5 পর্যন্ত এখানেই লেখাপড়া করেছি। যাই হোক, এই জন্য পাটাগ্রাম থাকছি, খাচ্ছি। পাটাগ্রামের মানুষের প্রতি আমার আলাদা মমতা, ভালোবাসা। কাজে এরা কোনো ডাক দিলে আমি আসি, এবং এরা কোনো আপাত বিপদে পড়লে এটা আমার ভালো লাগে না, কষ্ট লাগে। আর এই সোহেলের আব্বা আমাদের স্যার ছিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং ক্রীড়াঙ্গনের সে একজন ভালো ছিল, প্রমোটার ছিল। ভলিবল সিনেমা করছে, তার পাটাগ্রামের যুব সমাজদের নিয়ে ভলিবল সে খেলছে। তার খেলা এখনো আমার চোখের সামনে ভাসে। বিশাল আমার দীর্ঘদেহী ছিল সোহেল, আর কি মোটা সোটা দীর্ঘদেহের অধিকারী ছিল, এবং সে ডাউনে কাজ খেলত। এখনও তার খেলা ভাসে, তার অভিনয় আমার চোখের সামনে ভাসে। তা আসলে এই ব্যক্তিগুলোর আমরা হারিয়ে যেতেছি, হারিয়ে ফেলতেছি। সেই জন্য এই আগের আমাদের লোকেরা করতো কি, যাতে মানুষকে না ভুলে যায়, না করে 1, 2, 3 জেনারেশনের পরই তাদের পূর্বপুরুষদের নাম আবার রাখতো। যেমন দাদার নাম ছিল ওসমান, দেখা যাচ্ছে কি শেষের দিকে আবার নাতির নামও রাখছে ওসমান। মানে এই নামগুলো ভুলে না যায়। কিন্তু আসলে আমাদের এই জেনারেশনটা ঝুঁকে গেছে অন্যদিকে। আমি মনে করি এই খেলাধুলার মাধ্যমে কিছুটা হলেও ছেলেমেয়েরা মোবাইল বাদ দেবে, ছেলেরা মাদকের থেকে চলে আসবে, এই প্রত্যাশা নিয়েই। আর জানুক, মুক্তার মাস্টার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল, এবং তিনি অত্র এলাকার যুব সমাজকে মাথায় রাখতেন। যখন ফুটবল খেলার সময় হতো, তিনি ফুটবল নিয়ে বাস খেলতেছেন যুব সমাজদের নিয়ে। আবার যখন শীতকালীন আসতো, এইরকম এই ভলিবল খেলতো তিনি। আবার যখন ছিল নাট্য অঙ্গনের, সে তার খুব প্রদর্শনা ছিল। যাই হোক, তার বহুগুণে গুণান্বিত ছিলেন এই আমার এই স্যারকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। আরও আছিল নজির স্যার, যিনি কিছুদিন আগে মারা গেছেন, যাদের প্রদর্শনায় পাটাগ্রাম স্কুলটা অত্র কাতিপুর থানার মধ্যে একটা নাম করা স্কুল ছিল। আমার নানা মরহুম ফজলুর রহমান পণ্ডিত ছিলেন এখানকার শিক্ষক। কাজে আমি তাদের কথা ভুলতে পারি না। এখন তাদের ভিতর খালি এক মতি স্যার বেঁচে আছে। স্যারকে একদিন ফোন দিয়েছিলাম, স্যার আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? দীপু আমি ভালো আছি রে। তাহলে স্যার একদিন আসেন। আমার ইচ্ছা এই খেলা জমে গেলে একদিন স্যারকেও আনবো। সেমিফাইনাল পর্যায়ে গেলে স্যারকে নিয়ে আসবো, সেমিফাইনাল স্যার উদ্বোধন করবে। এরকম আমার প্ল্যান আছে। যাই হোক, এটা হলো পাটাগ্রাম হলো কি, আমি মনে করি উর্বর ভূমি। এখানে ছেলেমেয়েরা অনেক দূর চলে গেছে, লেখাপড়ায় তারা অনেক দূর চলে গেছে, তারা কোনো সেক্টরে কোনো থাকে নাই। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমার বড় ভাই আছে, বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ ওসমান ভাই বলবে। আমি চাই মাদকমুক্ত পাটাগ্রাম, মাদকমুক্ত গান্ধাইল, মাদকমুক্ত কাজীপুর। হ্যাঁ, এটাই আমার চাওয়া, যে এই ছেলেরা যদি মাদক থেকে ফিরে আসে। এই খেলাটা আমি 3টা স্কুলে প্রশ্ন করি। একটা এই স্কুলে, পাটাগ্রাম স্কুলে যদি বলো 3 থেকে 5, আমি অলরেডি পাটাগ্রাম হেডমাস্টার সাথে আলোচনা করছি, 3 থেকে 5 তুমি ব্যাডমিন্টন খেলার পদ্ধতি আয়োজন করো, অর্থায়ন দেখবো। গান্ধীর উত্তরেও বলছি, এই অর্থায়নই চলবে। তো যাই হোক, আমি আশা করি তোমরা আসবে, খেলবে, এবং শৃঙ্খলাবোধ তোমাদের ভিতরে জায়গা থাকবে। তোমাদের ভিতরে কোনো শৃঙ্খলা নাই, ডিসিপ্লিন নাই। এটা আমাদের সময় খুব ছিল, কিন্তু এখন আর নাই। আমরা চাই তোমরা খেলাধুলার মাধ্যমে তোমাদের নিজের জীবন গড়ে তোলো, ডিসিপ্লিন গড়ে তোলো। এটাই হলো আমার কামনা, এটাই আমার প্রত্যাশা। যাই হোক, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। এখন বক্তব্য রাখবে আমাদের প্রবীণ মুরব্বী
না ব্যাট করছে কি দিবে একাত্তরে রং করে হ্যাঁ হ্যাঁ সেটা বলতেছি যে যে উনি এটা খাটো করা জানে না বুঝছো সেটাই যে উনি কথা বলবে আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ গাজী সুলাইমান আহমেদ এবং সেই সাথে উনি উদ্বোধন ঘোষণা করেন। বল ফিকেতে উদ্বোধন করে দেবে তোমার দুই সাইডে যা দাঁড়াইবে ভাই বল একটা বল খালি কোনো মতো দিয়ে দেবে বুঝতে পারবেন ধরবো এদিকে আসো এদিকে আসো ভাই আগে বলো বলো কথা বলেন নতুন জেনারেশন শোনা দরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে দাঁড়িয়ে কথা বলতে এই স্কুল সম্বন্ধে আমার পরিচয়টা প্রতিষ্ঠা দিবি দিয়েছে কিন্তু আমরা অতটুকু ধরে রাখতে পারি আজকে যে উদ্দেশ্যে একত্রিত উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য এই যে মুক্তাল সাহেবের নাম শুনলেন মুক্তাল সাহেবের তখন হয়ে গেল তার সার্টিফিকেট তুলবার দিকে গেছি সেই থানা সদর নিয়ে রেখেছি এই ভাই এগুলো কথা করলে তো শেষ হয় না এগুলা বলা যায় না সেই সার্টিফিকেট দিয়ে দেয় আমি তখন চাকরি করি ওখানে আমি যা বললাম চাকরি এখন এই সার্টিফিকেট এখন নিয়ে দেবো আমি এই নিতে আসছি চাইতে আসি তাছাড়া আমার মুখে দিয়ে টাকায় তখন খুব হলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টাকাখালি খুব ওই কাজ চাষা লাগলো কেন আমাকে চাষা হচ্ছে কিন্তু মুসলমান মাস্টার এমন একটি ব্যক্তিত্ব ছিল যে গুণে নিত সেটা আমাদের অনেকেই নেই যেমন দীপুমণি বলল তার জায়গা বলে আর উনি একজন ডাক্তার ছিলেন পল্লী ডাক্তার এবং ডাকলেও দেখছি যে তোমরাই যদি এখানে থাকো না ডাকলেও তাকে সেখানে পাবে যেখানে থাকবে যেখানে রুগী ঠিক সেখানে আছে এবং সেখানে তার ওভার রাইটিং বলতে কিছু নাই তার প্রেসক্রিপশন লিখিত প্রেসক্রিপশন এটা একটা আমাদের হাত শুধু মেনু সাহেবের কাছে কাইন্ডে বললাম যে ভাই আমি আজকে মুসল সাহেবের সার্টিফিকেট গেছে সার্টিফিকেট পাচ্ছি না উনি ডেট সার্টিফিকেট দিয়ে কাজে উঠে গেছে মুসল সাহেব ডেট সার্টিফিকেট না দিতে পারে খালি আমাদের জন্মটাই ব্যর্থ আমাদের জন্মটাই এটা কে আপনি চাষা হ্যাঁ আমি চাষার কথা চাষার কথা বাদ ওই আপনি মুক্তল সাহেব এত ভালোবাসছেন ভালো আমি বাসিনি আপনার সাথে ওটা বসা করতে আপনি দূরে ছিলেন তাই আপনার কাছে দূরের বাসী বাদ কিন্তু আপনার সাথে আপনি চেনেন আমার আবুল দাস আবুল ভাই চিনতেন এবং সেই সঙ্গে আমার কিন্তু মক্তল সাহেবের তার করে বললাম যে এদিক থেকে গেলে তো আবার যেটা তুমি বললে শীতে মাস হয়ে যাচ্ছে শীতকাল আগমন তো আমাদের এই আপনার এলাকার মধ্যে একটা টিমই ছিল পাটাগ্রাম সেটা প্রতিকে রুহুল আমিন সাহেব ছিলেন এই দলের সদস্য এবং আমাদের চাঙ্গা একটা দল ছিল এবং চেহারা মাহফুজ তোমরা যেমন এতে তোমরা যথেষ্ট তো এখান থেকে আমার ভালো লাগতেছে যে এতগুলো ছেলে থাকতে আমাদের একটা টিম তো শক্তিশালী একটা টিম হতে হবে এবং যেটা দীপুমণি আগে এসে যে জিনিসটা নিয়ে তোমরা শুধু সহযোগিতা করে তার কেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যেমন বর্তমান কী গেছে সরকার তোমার কি স্মার্টফোন যাতে দিছে আর ইন্টারনেট দিছে সমাজকে ঘুরে আনতে হবে দেশকে সচেতন করবে এই যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কোনোদিন কোনো নেতা বলতেছে না কিন্তু যে তোমরা যতই কী করো তোমাকে ফিরে একদিন ঘুরে আসতে হবে জাতিকে ফিরাইতে বাঁচাইতে হলে সব এগুলো প্রয়োজন আছে খেলাধুলা লেখাপড়া সব কিছু আছে লেখাপড়া আজকে কত কোটি কোটি টাকা খরচ করে ঢাকা যাও তো জায়গাটা বিকেএসপির এরিয়াটা এটা তো একসময় ছিল না এখন বিকেএসপি এইটি যদি এত হয় এরকম হয়ে যায় সারা বিশ্বে তার প্লেয়ার আছে তো অন্যভাবে তোমরা একজন বিশ্বেন হবে না বলা যাবে আচ্ছা ছোটো ছোটো ছোটোতে বড় হয় আজকে তো ছোটো আমরা হতাশ হয়ে গেছি আজকে আমার মক্তল হোসেন সাহেব আমার এক বছর দিনের এক বছর দিনের ছিল 65 মক্তল সাহেবের মক্তল সাহেব বলে আবার তার 14 শিক্ষক আমার তার কি কমর মহসম ফজলুর রহমান সাহেব এই স্কুলের প্রতিষ্ঠাতা কেমন প্রতিষ্ঠাতা শুনলে স্কুল পাঠাগ্রাম করছে ঘর দেবো তখন সোনের ঘর দেন মাস্টার নাই সেই জামারের সাথে সামাত নিয়ে আসে মুস্তি